ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের ৭৭তম বার্ষিকী উদযাপন করেছে ভারতীয় সহকারী হাইকমিশন সিলেট। এতে বিভাগের ৫০-এর অধিক আইসিসিআর স্কলার উপস্থিত ছিলেন। ১৯৫০ সালে আইসিসিআর স্কলারশিপের যাত্রা শুরু। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আব্দুল কালাম আজাদের উদ্যোগে চালু হয় এই কর্মসূচি। স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে গড়ে উঠেছে সাংস্কৃতিক বন্ধন, বাড়ছে পারস্পরিক সৌহার্দ্য। আমার থাকা হয় আসামে, আমি এনআইটি শিলচরটা আসামে পড়ে, যেখানে আমি আসামের কালচার সম্বন্ধে জানি, তাদের ফুড, তাদের অ্যাটায়ার থেকে ধরে একদম তাদের কৃষ্টি। এবং মানে সবচেয়ে লাকি ব্যাপার হচ্ছে এখন আমার ফ্রেন্ড শুধু আসামে না, পুরা ইন্ডিয়াতে। আমার নতুন একটা ফ্যামিলি আমি করতে পেরেছি এখানে গিয়ে। অ্যান্ড আমার যারা ফ্রেন্ড ছিল ওনাদের সাথে এখন আমার যোগাযোগ আছে। আর আমার যারা আমার আত্মীয় আছে অনেকগুলো এখানে, তো ওদের সাথেও আমার ভালো একটা যোগাযোগ হয়েছে, ভালো একটা সম্পর্ক করতে পেরেছি সবার সাথে। আজকে আমি যে অবস্থানে আছি বা আজকে আমার যে সামাজিক অবস্থান বা ক্যারিয়ারের যে অবস্থায় আছি, তার পিছনে কিন্তু একটাই অবদান, সেটা হচ্ছে আইসিসিআর। এবং আমরা আইসিসিআরের কাছে ধন্যবাদ জানাবো, আইসিসিআরকে, ভারত সরকারকে। আমাদের মতো স্টুডেন্টকে সিলেট থেকে গুজরাটে গিয়ে পড়াশোনা করা, এটা হয়তো একটা সময় আমরা চিন্তা করতে পারতাম না। এই স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয়, কি কি সুবিধা পাওয়া যায়, সেসব বিষয়ে তুলে ধরেন আইসিসিআর স্কলার্স ফোরামের কোঅর্ডিনেটর। থ্রু ইন্ডিয়ান হাই কমিশন একটা অ্যাপ্লাই করতে হয় অনলাইনে, যেটা অত্যন্ত সহজ প্রক্রিয়া এবং একটা পরীক্ষার মাধ্যমে এটা হয়। তো বাংলাদেশের সকলের জন্য এটা সুযোগ আছে, শিক্ষার্থীরা এই সুযোগটা নিতে পারে। আমি নিজেও আইসিসিআর 2008 থেকে 11 অবধি ছিলাম। অনেক ধরনের সুবিধা সেখানে পাওয়া যায়। ভবিষ্যতেও এই স্কলারশিপ চালু থাকবে এমন আশ্বাস দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। ভারতবর্ষ হচ্ছে আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং পার্শ্ববর্তী দেশ। সেখানে আইসিসিআর এর যে স্কলারশিপ নিয়ে যারা যায়, সেই 50 সাল থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত তাদের এই স্কলারশিপটা অব্যাহত রেখেছে এবং আগামী দিনগুলোতেও তারা সেটা অব্যাহত রাখবে। স্কলারসদের এই যাত্রা দুই দেশের বন্ধুত্বকে যেমন মজবুত করেছে, তেমনি তাদের দক্ষতা বাংলাদেশকে সমৃদ্ধ করবে বলে জানান সহকারী ভারতীয় হাইকমিশনার। আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডিও ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং শিক্ষার জায়গায় করেছেন এবং তারা খুবই উপকৃত হয়েছেন। যেমন আপনারা শুনেছেন, তারা ফিরে এসে শিক্ষার ক্ষেত্রে এবং নিজেদের পেশার ক্ষেত্রে নানা জায়গায় তারা এখানকার সুযোগ পেয়েছে। তাদের মাধ্যমে শুধু দুই দেশের বন্ধুত্বের জায়গাটা শুধু শক্ত হয়নি, তারা নিজেদের যে সেখান থেকে যে স্কিল এবং শিক্ষাটা তারা পেয়েছে, তার মাধ্যমে বাংলাদেশকেও সমৃদ্ধ করেছে। আলোচনা শেষে স্কলাররা তাদের অভিজ্ঞতার কথা জানান, বলেন তাদের জীবনের পরিবর্তনের গল্প। এরপর রাতের খাবারের বিরতি, তারপর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। স্কলারদের পাশাপাশি যোগ দেন সিলেটের জনপ্রিয় সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরাও। আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেছেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।